তো আমি গিয়েছিলাম সেদিন মেলায়। মেলায় আমি কি করলাম, কি খেলাম সেটাই আজ তোমাদের জানাবো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। আজ অনেকদিন পর তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। কিছু ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য সরি টু সে। এই ভিডিওটা আমার অনেকদিন আগে শ্যুট করা ছিল, কিন্তু আমি একটু বিজি ছিলাম বলে এই ভিডিওটা এডিট করা হয়নি। তো আমি গিয়েছিলাম বিষ্ণুপুর কালীবাড়ি মেলায়, যেটা আমাদের বহরমপুরে প্রায় 1 মাস ধরে হয়। আর আমি গিয়েছিলাম মেলা শেষ হওয়ার আগের দিন। আমি যে লাস্ট টাইমে গেছি তাতেও কিন্তু মেলাতে বেশ ভালোই ভিড় ছিল। আর এদিকে যে মনে মনে এত দুঃখ লাগে, এটাকে কি বলে আমি ঠিক জানি না। বাচ্চারা এর মধ্যে উঠে লাফায়, ছোটবেলায় আমরা যে কেন এগুলো পাইনি, তাই এখন খুব মিস করি। যদি এর মধ্যে উঠতে পারতাম তাই মনে হয়। আমার মতো এরকম কারা কারা উঠতে চাও এর মধ্যে, তারা কমেন্ট বক্সে জানিও। বয়সটা একটু বেড়ে গেছে ঠিকই, কিন্তু মনটা এখনো বাচ্চা রয়ে গেছে। আর আমাদের এখানে খুব ঠান্ডা ছিল বলে এই রাইডগুলোতে আমার কিছুতেই ওঠা হয়নি। আমি রাইডে চাপতে প্রচণ্ড ভালোবাসি। মেলাতে আমি শুধুমাত্র দুটো কারণের জন্যই আসি, এক খেতে আর এক রাইডে চাপতে। এর বাইরে আমার সেরকম কিছু ভালো লাগে না। যেমনি এই যে মানুষ আসে, এই কত কিছু কিনে নিয়ে যায়, আমি একটু দেখি, হয়তো কখনো পছন্দ হলে একটু কানের টানের কিনলাম, ইয়াররিংস কিনলাম, বাদ বাকি আর এমনি কিছু মনে হয় না যে আর কিছু কিনতে হবে। আর এইদিকে মেলায় এসে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো। সে দেখছি ঘর সাজানোর জন্য বেশ ফুল টুল কিনছে, আর এইদিকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম কোনটায় নেওয়া যায়, কোনটা বেশি ভালো লাগছে দেখতে। তারপর ব্যাস ওদিকে কিনে টেনে এদিকে চলে এলাম খেতে। মেলায় এসে আমি কোনটা ছেড়ে কি খাবো কিছুই বুঝতে পারি না। তারপর ভাবলাম যে চলো চিকেন পকোড়া খাওয়া যায়। তারপর এখানে আমরা নিয়ে নিলাম দুটো চিকেন পকোড়া, একটা চিকেন ললিপপ। এটা খাওয়ার পর নিয়ে নিলাম 1 প্লেট ভেলপুরি, যেটা আমার ভীষণ প্রিয়।